পদ্মা নদীর শান্ত ঢেউ, গোধূলি আলো, ব্যাকগ্রাউন্ডে তখন লঞ্চের ফেরির সাইরেন্ট। ঈদের ছুটি কাটিয়ে মানুষ ফিরছিল কর্মস্থলে, বুক ভরা আশা নিয়ে। তখনই রাজবাড়ির দৌলদিয়া ফেরিঘাটে নেমে আসে এক নিঃশব্দ অন্ধকার। এই পদ্মা নদীর ফেরিঘাটের দুর্ঘটনা শুনলে আপনি চমকে উঠবেন। বাংলাদেশের তথ্য অনুযায়ী 1967 সাল থেকে 2016 পর্যন্ত 2572টি দুর্ঘটনা ঘটে। তার মধ্যে 20,508 জনের মৃত্যু হয়। 2023 সালে 58টি দুর্ঘটনা ঘটে, মৃত্যু হয় 57 জনের। 2024 সালে 118টি দুর্ঘটনা হয়, যার মধ্যে 182 জনের মৃত্যু হয়। 2025 সালে 87টি দুর্ঘটনা ঘটে, তার মধ্যে 49 জনের মৃত্যু হয়। ঈদের ছুটি কাটিয়ে আনন্দের সঙ্গে ফিরছিল কর্মস্থলে, বুক ভরা আশা নিয়ে। কিন্তু কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেই লাল বাসটির ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। বিকেল 5টা 15 মিনিট সময় থমকে গেল পদ্মা নদীর অতল গহরে। পন্টুনের ঢালু পথে বাসটি ব্রেক হঠাৎ অকেজো হয়ে যায়। চালক প্রাণপণ চেষ্টা করেও নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যাত্রীদের চিৎকার ছাপিয়ে বিশাল এক শব্দে বাসটি ছিটকে পড়ল উত্তাল পদ্মায়। মুহূর্তের মধ্যে বিশাল বাসটি অদৃশ্য হয়ে যায় জলের নিচে। স্থানীয় লোকজন নদীতে ঝাঁপ দেয়। স্পিডবোট ও ট্রলার নিয়ে ছোটাছুটি, নদীর পাড়ে শত শত মানুষের আর্তনাদ। চোখের সামনে বাসটি ডুবে যেতে দেখে স্থানীয় ঘাটের শ্রমিক ও মাঝিরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু পানির প্রচণ্ড স্রোত আর গভীরতার উদ্ধার কাজ ছিল অসম্ভব কঠিন। যারা জানালার পাশে ছিলেন তাদের মধ্যে কয়েকজন কাঁচ ভেঙে বেরিয়ে আসতে পারলেও বাসের ভেতরে থাকা আটকে পড়েন অন্তত 50 জন যাত্রী। পাশে দাঁড়িয়ে থাকা স্বজনদের আহাজারি, তখন রাজবাড়ির বাতাস ভারী হয়ে ওঠে। বাংলাদেশের প্রশাসনিক তৎপরতা ও লাশের সারি, ফায়ার সার্ভিসের ডুবুরির দল ও নৌবাহিনী উদ্ধার অভিযান। অন্ধকার রাতে ফ্লাড লাইটের আলোয় উদ্ধার কাজ। কিন্তু পানির নিচে প্রবল স্রোত উদ্ধার কাজকে ব্যাহত করছিল। দীর্ঘ চেষ্টার পর রাত 10টার দিকে শক্তিশালী ক্রেন দিয়ে টেনে তোলা হয় সেই অভিশপ্ত বাসটিকে। একে একে বের করা হয় 24 থেকে 26 জন যাত্রীর মৃতদেহ। কেউ ছিল মায়ের কোলে থাকা শিশু, কেউ ছিল পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তি। এখনও অনেকেই নিখোঁজ, যাদের সন্ধান পদ্মার স্রোতে হারিয়ে গেছে। দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি ঘাটে পড়ে আছে, নদীর দিকে তাকিয়ে থাকা এক বৃদ্ধার করুণ দৃশ্য। কেন বারবার এই ঘটনাগুলি অনেকের প্রিয়জনকে প্রাণ দিতে হয়? বাসের যান্ত্রিক ত্রুটি নাকি ফেরিঘাটের অব্যবস্থাপনা? তদন্ত কমিটি হয়তো খুঁজে বের করবেন। কিন্তু এই 24টি পরিবার যারা চিরতরে নিঃশব্দ হয়ে গেল, তাদের সেই শূন্যতা কি পূরণ হবে? 26শে মার্চের এই বিকেলটি বাংলাদেশের ইতিহাসে এক বেদনাদায়ক হয়ে থাকবে। এই সড়ক ও নৌপথ যেন আর কোনো মায়ের বুক খালি না করে। প্রতিটি যাত্রা যেমন আপনাদের শুভ হয় এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।